হ্যালো, আসসালামু আলাইকুম। আইটি ভিলেজ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রোগ্রামিং ফর কিডস লেভেল 2 এর 15তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের ক্লাস টপিকস কি চলছিল? আমাদের ক্লাস টপিকস চলছিল কার্টুন ওয়েবসাইটের প্রজেক্টটি তৈরি করা। আমরা বিগত কয়েকটি ক্লাসে কার্টুন ওয়েবসাইট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত র কোড কীভাবে করতে হয় হাতে কলমে শিখছিলাম। তাহলে চলুন তো আমরা গত লাস্ট ক্লাসে কতটুকু শিখে এসেছি একটু দেখে আসি, এবং আপনাদেরকে আমি যে এইচডাব্লিউটা দিয়েছিলাম সেটা কি আপনারা করেছেন? যদি করে না থাকেন তাহলে সেই এইচডাব্লিউটা আমি আজকের এই ক্লাসে আপনাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে, চলুন আমরা ভিএস কোডে প্রবেশ করি। ওকে, আমি ভিএস কোডে চলে এসেছি। আমাদের গতদিন আমরা যেটা করেছিলাম যে আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করি, যে আমরা কিছু ছবি অ্যাড করেছিলাম, সেখানে কিছুটা অ্যানিমেশন নিয়ে এসেছিলাম। এছাড়া আমরা যদি এই ছবিগুলোর পরে ক্লিক করি তাহলে আমাদেরকে নির্দিষ্ট পেজে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, সেখান থেকে আমাদের ওই কার্টুন সম্পর্কে কিছু ডিটেলস তথ্য দিয়েছিলাম। এছাড়া আমরা এখানে ওই কার্টুন ক্যারেক্টারের প্রধান প্রধান চরিত্রগুলো ছবি অ্যাড করেছিলাম, সেটাতে একটু অ্যানিমেশন দিয়েছিলাম, স্লাইড অ্যানিমেশন। এছাড়া ভিডিও একটা আইকন অ্যাড করেছিলাম, যেটাতে আমরা হার্টবিট অ্যানিমেশন দিয়েছিলাম। ভিডিও আইকনের পরে ক্লিক করলে আমাদেরকে ভিডিওর পেজে নিয়ে যাবে, যে কাজটা আমরা করব পরবর্তী ক্লাসে। ঠিক আছে, তো আমি এইটা আপনাদেরকে করে দেখিয়েছিলাম। আপনাদের কাজ কী ছিল, যে আমি ঠিক যেভাবে হোম পেজে যেটা করেছি, হ্যাঁ, এইটা পাশাপাশি আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কার্টুনের পেজে যেটা করেছিলাম ডিজাইন সহ আপনাদের অ্যানিমেশন, হ্যাঁ, এইগুলো আপনাদের অন্যান্য কার্টুনের পেজেও করার জন্য টাস্ক দেওয়া হয়েছিল। আপনারা কি সেই এসডাব্লিউটা কমপ্লিট করেছেন? মনে হয় কমপ্লিট করেননি। যদি কমপ্লিট না করে থাকেন তাহলে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কাজটা। তাহলে দেখুন, অলরেডি তো আমাদের হোম মেনু হয়ে গিয়েছে। ডেমন সেলারের এই পেজটাও আমরা গত ক্লাসে কাজ করেছি। তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে ডোরেমনেরটা নিয়ে কাজ করব, তাই তো? ওকে, তাহলে চলুন আমরা এখন একটু ভিজুয়াল স্টুডিও কোডে প্রবেশ করি। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে ডোরেমন .html নিয়ে কাজ করা। ওকে, ডোরেমন .html এ চলে আসলাম। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হবে কি, এই কন্টেন্টের এই জায়গাটায় ডোরেমনের ছবিগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, তো দেখুন আমরা কি করছিলাম, আমরা কিন্তু ডেমন সেলারের পেজে ছিলাম। ডেমন সেলারের পেজে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে, দেখুন এই যে আমরা ডেমন সেলার সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম। হ্যাঁ, ডেমন সেলার সম্পর্কে এখানে কিছু তথ্য দিয়েছিলাম, এছাড়া কিছু ছবি এনেছিলাম, এগুলো এনেছিলাম না? তো আমাদের এই সেম কোডটাই আমাদেরকে জাস্ট ওখানে কি করতে হবে, রিপিট করতে হবে। তাহলে চলুন আমাদের এই সেম কোডটা আমরা ওখানে একটু রিপিট করার চেষ্টা করি। তাহলে আমরা যে কাজটা করলাম, আমরা হচ্ছে এই পি সেকশন থেকে শুরু করে নিয়ে এই টেবিলের এই সেকশন পর্যন্ত পুরো কোডটাকে কি করলাম, সিলেক্ট করে কপি করে নিলাম, যেহেতু এটা আমরা গতদিন করেছিলাম। এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে আমরা ডোরেমন .html এ আসবো, এবং এই যে কন্টেন্ট লেখাটা ছিল এইটার পরিবর্তে এখন আমরা কি করব, এইটার পরিবর্তে আমরা এখন ওই কোডটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তাহলে এখন আমরা পেস্ট করেছি কি, ডেমন সেলার .html এর কোড। এখন সেম কোডটা আমরা ডোরেমনও পেস্ট করেছি, মানে ডোরেমনের এখানেও আমাদেরকে ডেমন সেলারের তানজিরো, নেজুকো এদের ক্যারেক্টারগুলো দেখাচ্ছে। চলুন দেখাচ্ছি কিনা একটু দেখে আসি। হ্যাঁ, এই দেখুন এদের ক্যারেক্টারগুলো দেখাচ্ছে। কিন্তু আমি তো এখানে কি ডোরেমন, নেজুকো এগুলোর ক্যারেক্টার তো আমরা দেখবো না। আমরা কি এখানে এই ক্যারেক্টারগুলো দেখবো? একদমই না। আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা এখানে ডোরেমন সম্পর্কে তথ্য দিতে চাচ্ছি। তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ব্রাউজারে যেয়ে ডোরেমন সম্পর্কে সার্চ দিতে হবে, এবং এইটার পরিবর্তে ডোরেমনেরটাকে রিপ্লেস করে দিতে হবে, তাই তো? ওকে, তাহলে আমি ব্রাউজারে আসলাম। আবার আসার পরে ভিন্ন একটা ব্রাউজার থেকে আমি কি করলাম, ডোরেমন সম্পর্কে একটু সার্চ দিলাম। ঠিক আছে, এখানে চলে আসলো অনেক তথ্য। আমি কি করলাম, আমি একটু উইকিপিডিয়াতে ভিজিট করলাম। ওকে, উইকিপিডিয়াতে ভিজিট করার পরে ডোরেমন সম্পর্কে কিছুটা তথ্য আমরা এখান থেকে কি করলাম, কালেক্ট করে নিলাম। তা ধরুন আমরা চাচ্ছি যে না, আমাদের ডোরেমন সম্পর্কে জাস্ট এতটুকু
আমরা কি করতে চাচ্ছি, আমরা এতটুকু কপি করে আমাদের ওয়েবসাইটে দিতে চাচ্ছি। তার ডোরেমনের এই তথ্যটুকু আমি জাস্ট সিলেক্ট করলাম, কপি করলাম। এরপরে আমাদের কাজ কি হবে, আমরা আমাদের নির্দিষ্ট কোডের অংশে যেয়ে ওই লেখাটাকে কি করে দিব, পেস্ট করে দিব। তাহলে চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে প্রবেশ করি। আবার প্রবেশ করার পরে আমাদেরকে কার পরিবর্তে রিপ্লেস করতে হবে, আমাদেরকে ডোরেমনে যেটা রিপ্লেস করতে হবে সেটা হচ্ছে এই যে এই লাইনে আমরা যেই ডেমনস্ট্রেটর সম্পর্কে যে তথ্যটা দিয়েছিলাম এইটার পরিবর্তে আমরা রিপ্লেস করব, তাই তো। তাহলে দেখুন এই তথ্যটুকু আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। ওকে, পি ট্যাগ ফাঁকা হয়ে গেল। এই পি ট্যাগে এখন আমরা কি সম্পর্কে দিব, তথ্য ডোরেমন সম্পর্কে দিব। দেখুন এই তথ্যটা দেওয়া মাত্রই আমাদের ওখানে কি হয়ে গেছে, ডোরেমনের তথ্যটা আপডেট হয়ে গেছে। চলুন যে দেখি তো। হ্যাঁ, এই দেখুন আপডেট হয়ে গিয়েছে, আপডেট হয়ে গিয়েছে না? ঠিক আছে, এখন এখান থেকে যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা দিব। ধরে নিলাম আমাদের এতটুকু তথ্য দরকার নাই, আমরা একটু অতিরিক্তই সিলেক্ট করে রাখছি, তাহলে এতটুকু তথ্য আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা সেটাকে জাস্ট এখান থেকে আইডেন্টিফাই করে আমরা এখান থেকে জাস্ট এই লাইনটা ওখান থেকে আইডেন্টিফাই করব, করে ওখান থেকে ওটা বাদ দিয়ে দিব। ধরুন আমাদের এতটুকু লাগবে না, এতটুকু অংশটাকে আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। ওকে, আর বাকি অংশটুকু ধরে নিলাম আমরা আমাদের প্রয়োজনীয় ডোরেমন সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। দেখুন এটা আপডেট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের এই যে ডেমনস্ট্রেটরের যে ইমেজগুলো আছে এইটার পরিবর্তে এখানে ডোরেমনের ইমেজ রিপ্লেস করতে হবে। আর ভিডিও আইকনের ইমেজটা তো ঠিকই আছে, এটার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই তিনটে ছবি আমাদেরকে এখানে কি করতে হবে, রিপ্লেস করতে হবে, এইটা, এটা আর এটা। তাহলে চলুন এই তিনটে আমরা একটু রিপ্লেস করার চেষ্টা করি। তাহলে ছবিগুলো কোথায় আছে আমাদের, ছবিগুলো দেখুন আমাদের আছে এই যে এই অংশে ছবিগুলো আছে, তাই তো। এখান থেকে এখন আমাদেরকে জাস্ট ছবিগুলো রিপ্লেস করতে হবে। তাহলে আমরা কোডের এই অংশে আসলাম, আমরা জাস্ট এখন এখানে যে ইমেজ সোর্সে যে আমরা কি লিখব, কার্টুন ইমেজ। আমরা দেখুন কার্টুন ইমেজ একটা স্লাইস দিলাম। স্লাইস দিলে দেখুন এখান থেকে আমাদের ডোরেমনের অপশান আসছে, ডোরেমনে ক্লিক করলাম এবং আমরা চাচ্ছি এখন ডোরেমনের কভার ফটোতে দিতে। ওকে, ডোরেমনের কভার ফটোতে সিলেক্ট করে দিলাম। এখন আমরা দেখি তো এটা আপডেট হয়ে গেছে কিনা। হ্যাঁ, এই দেখুন আপডেট হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে সেমভাবে তানজিরো কামাডো আর নেজুকেকেও চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখন আমরা কি করব বলুন তো, জাস্ট এই সেম জিনিসটা নিচেতেও একই কাজ করব। তাহলে সেম অংশটা আমরা এখান থেকে কি করে দিলাম, আমরা এখান থেকে এই অংশটুকু এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ডোরেমনের ফোল্ডার সিলেক্ট করলাম, প্রথমে আমরা ডোরেমনের ছবি দিলাম। ওকে ফাইন, এখন এই কাজগুলো আমাদেরকে পরবর্তীগুলোতেও করতে হবে। তো আমরা কি করব, একই কোডটা বারবার আমাদেরকে পেস্ট করতে হবে। তো আমি কোডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এর পরিবর্তে এটাকে কি করে দিলাম, রিপ্লেস করে দিলাম। এখন দেখুন আমি দুইটাই ডোরেমনের ছবি দিয়েছি, তাহলে স্বাভাবিকভাবে কী হবে, দুইটা ডোরেমনের ছবি এখানে শো করবে। এই দেখুন দুইটা শো করছে। এখন ডোরেমনের পরে এই কার্টুনের দ্বিতীয় প্রধান ক্যারেক্টার কোনটা, নোবিতা নবী। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে নোবিতা নবীর ছবিটাকে সিলেক্ট করে দিব। এই দেখুন নোবিতার ছবি। ওকে, এরপরে আমরা কি করতে পারি, আমাদের আরও অন্যান্য ক্যারেক্টারও আছে এখানে, ডোরেমনের এই কার্টুনে আরও অন্যান্য ক্যারেক্টারও আছে, তাদেরকেও আমরা এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি। তো আমরা সেই কাজটাই মূলত করব। তাহলে আমাদেরকে যতবার অ্যাড করতে হবে ততবার কি করতে হবে, আমাদেরকে আইএমজি ট্যাগটা নিতে হবে। আমরা যতবার এটা নিয়ে কাজ করব ততবার আমাদেরকে কী করতে হবে, আইএমজি ট্যাগটা নিতে হবে। দেন আইএমজি ট্যাগের মধ্যে সোর্স ফাইল আমাদেরকে খুঁজতে হবে। সোর্স ফাইলটা কি হবে, সোর্স ফাইলটা পাওয়া যাবে আমাদেরকে কার্টুন ইমেজ নামক ফোল্ডারে। তাহলে আমরা কার্টুন ইমেজ নামক ফোল্ডারে আমরা কোথায় যাব, আমরা ডোরেমনের অংশে আসব এবং আমরা নোবিতা দিয়েছি, নোবিতার পরে তৃতীয় প্রধান ক্যারেক্টার হতে পারে শিজুকা, ঠিক আছে। এবং হাইট এবং উইথ আমরা কি করব, আমাদের 150 px এবং 100 pxটাই সেট করে রাখবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে শিজুকার ছবিটাও অ্যাড করে দিয়েছে, কিন্তু ছবিটা আমাদের মূল ওয়েবসাইটের বাইরে চলে আসছে। কোনো সমস্যা নেই, আমরা এটা সলভ করে ফেলবো। আমরা একইভাবে বাদ বাকি ক্যারেক্টারগুলোর ছবিগুলোও অ্যাড করে নিই।
তাহলে আমাদেরকে কি করা লাগবে, বারবার এই আইএমজি ট্যাগটাই আমাদের বারবার প্রয়োজন হবে। ঠিক আছে, যেহেতু বারবার প্রয়োজন হবে আমি ততবারই সেম কোডটা রিপিট করব, জাস্ট ফাইলের নামটাকে চেঞ্জ করে দেব। ঠিক আছে, শিজুকার পরে কি ছিল, শিজুকার পরে ধরো আমরা সোনিওকে দিতে পারি, জিয়ানকে দিতে পারি, আমি সোনিওকে সিলেক্ট করে দিলাম। তাহলে সোনিওর ছবিটাও অ্যাড হয়ে গেল। আর কাকে করতে পারি, একইভাবে আমি জিয়ানকেও অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমি জিয়ানের ছবিটাও অ্যাড করে দিলাম। আমাদের মোটামুটি ডোরেমনের সবগুলো চরিত্র, প্রধান প্রধান চরিত্রের ছবি অ্যাড হয়ে গিয়েছে। এখন যে কাজটা হবে, এটাতে আমরা একটু অ্যানিমেশন দিব। কেমন, এই যে ডেমন স্লেয়ারের ঠিক যেভাবে অ্যানিমেশনটা হচ্ছিল সেম অ্যানিমেশনটা আমরা এখানে ডোরেমনেও অ্যাপ্লাই করব। ঠিক আছে, ছবিগুলোর পরে স্লাইড ট্রানজিশন। আর কি করব, আর যেটা করব, আমাদের ডেমন স্লেয়ারের পেজে এই ভিডিও আইকনগুলোতেও ঠিক যেভাবে একটা হার্টের অ্যানিমেশন আসছিল, আমরা ডোরেমনের এখানেও হার্টের অ্যানিমেশনটা আনবো ভিডিও আইকনে। অর্থাৎ আমাদের এখানে দুই ধরনের অ্যানিমেশন হবে, একটা হচ্ছে ছবিগুলোর পরে স্লাইড অ্যানিমেশন, আর ভিডিও আইকনের পরে কি অ্যানিমেশন হবে, হার্ট অ্যানিমেশন। তাহলে চলুন আমরা সেই কাজটা করি। আমরা কিন্তু গতদিন শিখে আসছিলাম। ঠিক আছে, কোডটা জাস্ট আমাদের একবার লেখা হয়ে গেলে পরবর্তী পেজগুলোতে কাজ হবে কোডগুলো আমাদেরকে রিপিট করা। তা দেখুন আমরা একটু রিপিট করার চেষ্টা করি। আমরা উপরের অংশে চলে আসলাম ডেমন স্লেয়ারে, এবং দেখুন স্টাইলের এই ট্যাগ থেকে শুরু করে নিয়ে স্টাইলের এই ট্যাগ পর্যন্ত এই কোডটা কিসের ছিল বলুন তো, এই যে অংশটা ছিল এটা ছিল আমাদের স্লাইড করার জন্য। কিসের জন্য, স্লাইড করার জন্য। কোনটা, এই ছবিগুলোকে স্লাইড করার জন্য। তাহলে একইভাবে এখন সেটা আমাদের এই ডেমন স্লেয়ার থেকে এটা ডোরেমনের পেজে নিয়ে আসব, এবং হেড অংশে আমরা এটাকে কি করে দেব, পেস্ট করে দেব। ওকে, আমি পেস্ট করে দিলাম। দেখি আমাদের কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিগুলো কাজ করছে। এই যে ডোরেমন কভার ফটো, তারপর ডোরেমনের ছবি, তারপরে নোবিতার ছবি। আচ্ছা, নোবিতার ছবি পর্যন্ত যে এটা আর রিপিট করছে না। তাহলে এটার কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এটা আমাদেরকে কয়টা ছবি পর্যন্ত রিপ্লেস করছে। আমাদেরকে এখানে কয়টা পর্যন্ত রিপ্লেস করছে, 3টা পর্যন্ত। কিন্তু আমাদের এখানে ছবি কটা ছিল, আমরা একটু গুনে আসি তো। আমাদের ছবি কটা ছিল, আমাদের ছবি ছিল কভার ফটো 1টা, ডোরেমন 2টা, নোবিতা 3টা, শিজুকা 4টা, সোনিও 5টা, জিয়ান 6টা। তাহলে কি আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে 6টা চিনিয়ে দিতে হবে। 6টা এখানে কি করতে হবে, চিনিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করে দিলাম, 6টাকে চিনিয়ে দিলাম। ওকে ফাইন। আর কোনো কিছু কি চেঞ্জ করতে হবে? আচ্ছা, আমরা একটু দেখে আসি এখন কাজ করছে কিনা। ওকে, কাজ করছে। 3টা, এখনো অবধি 6টা প্রবলেম সলভ হচ্ছে না। 3টাতে যেয়ে আমাদেরকে আটকিয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, চলুন দেখি আর কি কি করা যায় সলভ। ওকে, আমরা এটা করতে পারি, আমরা আমাদের কি ফ্রেমটাকে একটু চেঞ্জ করতে পারি। আমরা আমাদের কি ফ্রেমটাকে কি করতে পারি, একটু চেঞ্জ করতে পারি। কেমন চেঞ্জ, দেখুন আমাদের কি ফ্রেমটা আছে 0%, 33%, 66% আর 100%। আর ওপরে আমরা দিয়েছি যে এটা 6টা মুভ চেঞ্জ করবে। তো 6টা মুভ চেঞ্জ করতে গেলে এটা একটু প্রবলেম ফেস করছে, তাই তো? তো আমরা এই প্রবলেমটা ইজিলি সলভ আউট করতে পারি। আমরা যেটা করতে পারি, ধরুন আমরা এটাকে 0%, এটা 0, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা এখানে 33% দিয়েছি, তাই তো? আমরা 33% এখানে আমরা ধরুন নতুন একটা পার্সেন্টেজ অ্যাড করতে পারি যে 32% এটা কাজ করবে। ঠিক আছে, 32%-এ কতটুকু কাজ করবে, ধরুন 32%-এ আপনার কাজ করবে -100 px। ঠিক আছে, এটা আমরা ধরুন অ্যাড করে দিতেই পারি। ঠিক আছে, সো এটা চলুন আমরা একটু অ্যাড করার চেষ্টা করি। ঠিক আছে, এখন আমরা ধরুন টি ট্রান্সলেট এটাকে আমরা করে দিলাম -100 px। ওকে, তাহলে 32% যদি এটা করে তাহলে তো প্রবলেম, এটা 33, এটা 32। তা আমরা করলাম কি, আমরা এটা করে দিলাম এটা 32-তে করবে নিচেরটা, আর এটা আসবে 60%-এ।
আমরা কি করলাম যে 60% ট্রান্সফর্ম হবে -100 আর 32% যে এটা ট্রান্সফর্ম হয়ে যাবে -200, আরেকটু পিছিয়ে যাবে। তাহলে এখন চিন্তা করুন, তাহলে আরেকটা এখানে আমরা স্লাইড করলাম, তাহলে এখানে একটা স্লাইড বেড়ে গেল, তাই তো? দেখি তো বেড়ে যাওয়ার জন্য আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। একটা, দুইটা, একটু পরিবর্তন আসছে, কিন্তু এটা স্টপ হয়ে যাচ্ছে। এটাকে আমাদেরকে আরেকটু ফ্লেক্সিবল করতে হবে। তাহলে আরেকটু ফ্লেক্সিবল করার জন্য আমরা ধরুন এখানে আরেকটু পরিবর্তন আনতে পারি, যে আমাদের 32%-এর সাথে আমাদেরকে এরকম মান আরও লাগতে পারে। আমরা এন্টার দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। 32-র পরে কত, ধরুন আমরা এখান থেকে দিতে পারি 48। ঠিক আছে, আমরা 16 করে ধরুন আমরা বৃদ্ধি করছি। ঠিক আছে, 16 করে। তো আমরা এখানে কি দিয়ে দিলাম, 48% দিয়ে দিলাম। 48%-এ কতটুকু যাওয়া উচিত? ধরুন এটা আরেকটু ব্যাক করবে, কতটুকু যাবে? 300% যাবে। ওকে, 48-এর পরে কত হতে পারে? 16 যোগ করলে 64%। তা ধরুন আমরা 64%-এ আমরা কতটুকু দিব? -400 পর্যন্ত যাবে। কতটুকু যাবে? -400। এরপরে ধরুন আরেকটা আমরা অ্যাড করলাম 80%। আরেকটা আমরা কি অ্যাড করলাম? 80%। 80%টা ধরুন আমরা দিলাম, তাহলে কত দিব? 500। তাহলে আমরা -500 px পর্যন্ত এটা ট্রান্সফর্ম করবে। আর কি হবে? 100-এ আসলে এটা আবার 0-তে ফেরত চলে আসবে। আমরা এখানে এই জিনিসটুকু জাস্ট অ্যাড করে দিলাম। এখন আমরা একটু পরিবর্তন দেখি তো কোনো পরিবর্তন আসছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সমস্ত ক্যারেক্টারগুলো একটার পরে একটা ভিজিট করছে, তাই না? একটার পরে একটা খুব সুন্দরভাবে আসছে। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের দু একটা ক্যারেক্টার একটু ছোট হয়ে গেছে, যেমন শিজুকা হতে পারে, হ্যাঁ, আমাদের নোবিতা হতে পারে। তো আমাদেরকে এই ছবিটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, আমরা এখান থেকে করতে পারি যেটা, আমাদের ছবির সাইজের হাইটটাকে আরেকটু কমিয়ে দিতে পারি। তা ধরুন যেটা 150 px আছে, এটাকে ধরুন আমরা করে দিলাম 130 px। তাহলে যে জিনিসটা হবে যে এখানে ছবিটা আরেকটু কেটে গিয়েছে, আমরা নিচে চলে আসব, নিচে আমাদের ছবির যে হাইটটা আছে, হ্যাঁ, সেই হাইটটাকেও আমরা 130-এ কনভার্ট করে দিব। অথবা আমরা যেটা করতে পারি, এখানে আমাদের 150 থাকবে, এখানে আমাদের কোনো পরিবর্তন আসবে না। আমাদের পরিবর্তন যেটা আসবে, যেহেতু শিজুকাতে প্রবলেম হচ্ছে, শিজুকার হাইটটাকে আমরা ধরুন 130 করে দিলাম। ওকে, হ্যাঁ, এখন বেটার, এখন বেটার। ওকে, আমরা যদি সময়টাকে নিয়ে কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা এখান থেকে সময়টাকে নিয়েও কন্ট্রোল করতে পারবো। জাস্ট আমাদেরকে এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, আমরা আরেকটু স্লাইড বাড়িয়ে দেওয়ার জন্য আমরা চাইলে এখান থেকে 15 সেকেন্ড অ্যাপ্লাই করতে পারি। আমরা এখান থেকে 50 সেকেন্ড অ্যাপ্লাই করলে আমরা অনেকটা আমরা স্লো এখানে অনুভব করব। হ্যাঁ, আগের থেকে ছবিটা অনেক স্লো যাচ্ছে, যাচ্ছে না? আর আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে আমাদের এই ভিডিও আইকনের যে ইমেজটা, যেমন ডেমন স্লেয়ারের পেজে ভিডিও আইকনের এই ইমেজটা হার্টবিটের মতো হচ্ছে, সেম আমাদের ডোরেমনের পেজেও হার্টবিটের মতো আনতে হবে। তো আমরা এটা গতদিন করে আসছিলাম, আমাদেরকে এটা এইচডাব্লিউ দেওয়া ছিল। ঠিক আছে, জাস্ট এইচডাব্লিউটা আবার আমরা রিভিউ করছি যে আমরা এই পেজেও সেম এটাকে হার্টবিট আইকন কিভাবে আনবো। তো যেহেতু আমরা গতদিন করে রাখছিলাম, আমরা ডেমন স্লেয়ারের পেজে আসবো, আমাদেরকে জাস্ট এতটুকু আমাদের কাজ, গতদিনের এই কাজটাই জাস্ট আমাদেরকে ডেমন স্লেয়ারের কোডটুক ডোরেমনের পেজে কি করে দিতে হবে? রিপ্লেস করে দিতে হবে। তা দেখুন আমি এটাকে কপি করলাম এবং আমি এই স্টাইলের পেজে রিপ্লেস যখনই করব, আমাদেরকে এই আইকনটার অ্যানিমেশনটা হার্টবিটের মতো হবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু দেখি অ্যাপ্লাই করে হয় কিনা। গতদিন তো আমরা করেছিলাম, দেখি তো হয় কিনা। হ্যাঁ, এই দেখুন অ্যানিমেশন হচ্ছে, হচ্ছে কি অ্যানিমেশন হচ্ছে। তাহলে বলুন গতদিনের কাজটা আপনাদের করা উচিত ছিল, আপনারা যেহেতু করেননি আমি আবার দেখিয়ে দিলাম। এইবারে দেখুন আমাদেরকে এই ভিডিও আইকনে ক্লিক করলে আমাদেরকে ডেমন স্লেয়ারের ভিডিওর পেজে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা তো ডেমন স্লেয়ারের ভিডিও পেজে যাব না, আমরা যাব ডোরেমনের ভিডিওর পেজে। তাহলে আমাদের যে কাজটা হবে, আমরা এখানে এসে নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেখানে আমরা লিখব ডোরেমন ভিডিও .html নামে আমরা এখানে আরেকটা ডোরেমনের পেজ ক্রিয়েট করলাম। এখন আমরা সঠিক রাউটিংয়ে যাচ্ছি কিনা সেটা আমরা একটু চেক দেব। আমরা জাস্ট এখানে কোনো কোড লিখলাম না,
জাস্ট আমরা ডোরেমন ভিডিও লিখে রাখলাম এবং রাউটিংটা সঠিক যাচ্ছে কিনা তার জন্য আমরা নিচে আসব এবং এখান থেকে রাউটিংটাকে ঠিক করে দিব। তাহলে আমাদের যে কাজটা হবে যে এখানে ডোরেমনের ডেমনস্লেয়ারের পেজে যাচ্ছে, তাহলে আমরা ডেমনস্লেয়ারের পেজে যাব না, আমরা কোডের এখান থেকে কি চেঞ্জ আনবো, ডোরেমন ভিডিও। তাহলে আমরা এখান থেকে লিখলাম ডোরেমন ভিডিও ডট এইচটিএমএল। এখন আমরা একটু দেখি তো রাউটিংটা ঠিক আছে কিনা। এখন এখানে ক্লিক করলে এই দেখুন ডোরেমন ভিডিওতে নিয়ে চলে আসছে। হ্যাঁ, এখানে কেন ডিজাইন আসেনি, কারণ আমরা তো এই পেজে কোনো কোড এখন অ্যাপ্লাই করিনি, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিকস। আমরা এখানে কোড অ্যাপ্লাই করা মাত্রই আমাদেরকে এখানে সেই ডিজাইনটা চলে আসবে, ঠিক এই পেজগুলোতে যেমন ছিল। তাহলে বলুন, আমি কিন্তু গতদিন ডেমনস্লেয়ারেরটা দেখিয়ে দিয়েছিলাম, আজকের ডোরেমনেরটা আবার রিক্যাপ দেখিয়ে দিলাম। তাহলে আপনারা মোটু পাতলু পেজে ছবি আনতে হবে, নারুতো পেজে আনতে হবে, টম অ্যান্ড জেরিতে আনতে হবে ছবি প্লাস ভিডিও আইকন, এবং ভিডিও আইকনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এটা পারা যাবে না? অবশ্যই পারা যাবে। বলুন তাহলে আজকের এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি কোনো প্রশ্ন নাই। গতকালকের ক্লাসের রিপিটটাই আমরা আজকেরই করেছি, জাস্ট এইচডাব্লিউটা আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাজ হবে কি, বাদ বাকি 3টা কার্টুনের পেজে ঠিক একইভাবে এই প্রবলেমটা সলভ করে ফেলা এবং এইচডাব্লিউটা কমপ্লিট করা। ঠিক আছে, আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন না থাকে পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই বাই।